হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আজ 29শে জানুয়ারি বৃহস্পতিবার পালিত হয়েছে মাঘ মাসের শুক্লপক্ষের 11তম দিনে যে একাদশী ব্রতটি পালিত হয় সেই ব্রত হচ্ছে এই জয়া একাদশী। সকল ভক্তরা আজ অবশ্যই এই জয়া একাদশীর ব্রতটি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা মনে এই ব্রতটি পালন করেছেন, যা একটি পবিত্র দিন। যখন ভগবান শ্রীকৃষ্ণ এই দিনটির জন্য অনেক ভক্তরা জয়া একাদশীর ব্রতটি পালন করে ভগবান শ্রী বিষ্ণুর পুজোর সাথে এই দিনটি সম্মানিত করা হয়। এই দিনটি হলো ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের চেষ্টা এবং আধ্যাত্মিক সংযোগ তৈরি করার একটি গুরুত্বপূর্ণ দিন। যে সকল কৃষ্ণ ভক্তরা আজ 29শে জানুয়ারি বৃহস্পতিবার এই জয়া বা ভৌমি একাদশী ব্রতটি পালন করেছেন, তারা অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই জয়া বা ভৌমি একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণ করলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে শ্রীকৃষ্ণের কৃপায়। তো অবশ্যই বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে আপনারা কখন পালন করবেন আর এই ব্রত কথাটি কী রয়েছে। যদি আপনারা ব্রত কথাটি শ্রবণ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তো অবশ্যই সকল ভক্তরা আজকের দিনে শ্রবণ করুন জয়া বা ভৌমি একাদশীর ব্রত কথাটি। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আজ 29শে জানুয়ারি বৃহস্পতিবার পালিত হয়েছে মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশী। যে সকল কৃষ্ণ ভক্তরা এই জয়া একাদশী ব্রতটি পালন করেছেন তাদের একান্তই দরকার এই জয়া একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা। শ্রবণের ফলে অশ্বমেধ যজ্ঞের বাজপেয় পূর্ণ ফল পাওয়া যায়, তার সাথে শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করতে পারবেন আপনারা। তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন জয়া একাদশীর ব্রত কথাটি। স্কন্দ পুরাণ অনুসারে যুধিষ্ঠির মহারাজ বললেন, হে প্রভুদের প্রভু শ্রীকৃষ্ণ, তোমার সকল মহিমা। হে বিশ্ব ব্রাহ্মণের প্রভু, তুমি একমাত্র 4 ধরনের জীবের উৎস, যা ডিম্বাণু থেকে জন্মগ্রহণ করে, যা ঘাম থেকে জন্মগ্রহণ করে, যা বীজ থেকে জন্মগ্রহণ করে এবং যা ভ্রূণ থেকে জন্মগ্রহণ করে। হে প্রভু, তুমি একমাত্র সকলের মূল কারণ এবং তাই তুমি শ্রেষ্ঠা পালনকর্তা এবং ধ্বংসকারী। হে প্রভু, আপনি আমাকে কত দয়া করে ব্যাখ্যা করেছেন মাঘ মাসের কৃষ্ণপক্ষের ছড়তিলা একাদশী। এখন দয়া করে আমাকে ব্যাখ্যা করুন মাঘ মাসের শুক্লপক্ষের যে একাদশী হয় সে একাদশীর নাম কি, এটি পালনের প্রক্রিয়া কি। এই মহৎ তিথিতে আপনার অত্যন্ত প্রিয় সেই অধিষ্ঠাত্রী দেবতাকে। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে যুধিষ্ঠির, আমি আনন্দের সাথে তোমাকে মাঘ মাসের শুক্লপক্ষের যে একাদশী হয় তার কথা বলবো। এই একাদশী আত্মার ওপর প্রভাব ফেলতে পারে এমন সকল ধরনের পাপ প্রক্রিয়া এবং আসুরিক প্রভাব দূর করে। এটি জয়া একাদশী নামে পরিচিত এবং যে ভাগ্যবান আত্মা এই পবিত্র দিনে উপবাস করে সে ভূতের অস্তিত্বের বিরাট বোঝা থেকে মুক্ত পায়। অতএব এর চেয়ে উত্তম একাদশী আর কিছু হতে পারে না, কারণ এটি প্রকৃতপক্ষে জন্ম ও মৃত্যু থেকে মুক্তি প্রদান করে। এটি অত্যন্ত যত্ন সহকারে এবং নিষ্ঠার সাথে পালন করা উচিত। তাই হে পাণ্ডব, আমি আপনাকে খুব মনোযোগ সহকারে আমার কথা শুনুন। যখন আমি এই একাদশীর সম্পর্কিত একটি চমৎকার ঐতিহাসিক উপাখ্যান ব্যাখ্যা করছি, যা আমি ইতিমধ্যে পদ্মপুরাণে বর্ণনা করেছি। অনেক আগে স্বর্গীয় গ্রহগুলোতে ভগবান ইন্দ্র তার স্বর্গীয় রাজ্য খুব সুন্দরভাবে শাসন করতেন, যেখানে বসবাসকারী সমস্ত দেবতা খুব খুশি এবং সন্তুষ্ট ছিলেন। নন্দন বনে পারিজাত ফুলে সুন্দরভাবে শোভিত ছিল। ইন্দ্র যখন ইচ্ছা অমৃত পান করতেন এবং 50 লক্ষ স্বর্গীয় কুমারী অপ্সরাদের সেবা উপভোগ করতেন, যারা তার আনন্দের জন্য আনন্দে নৃত্য করতেন। পুষ্পদন্তের নেতৃত্বে অনেক গায়ক অতুলনীয় মধুর কণ্ঠে গান গেয়েছিলেন। ইন্দ্রের প্রধান সঙ্গীত তঙ্গ চিত্রসেন তার স্ত্রী মালিনী এবং তার সুদর্শন পুত্র মাল্যবানের সাথে ছিলেন। পুষ্পবতী নামে এক অস্পরা মাল্যবানের প্রতি খুব আকৃষ্ট হয়েছিলেন। প্রকৃতপক্ষে তীক্ষ্ণ তীরগুলো তার হৃদয়ের মূল অংশ বিদ্ধ করেছিল। তার সুন্দর শরীর এবং বর্ণ তার ভ্রূর মোহময় নড়াচড়া সহ মাল্যবানকে মোহিত করেছিল। হে মহারাজ, পুষ্পবতীর অপূর্ব সৌন্দর্যের বর্ণনা দিচ্ছি শোনো। তা অসাধারণ বাহু আছে যা দিয়ে একজন পুরুষকে জড়িয়ে ধরা যায়
যেমন সূক্ষ্ম রেশমি দড়ি, তার মুখমণ্ডল চাঁদের মতো, তার পদ্মের চোখ প্রায় তার সুন্দর কান পর্যন্ত পৌঁছাচ্ছিল, যা অসাধারণ এবং দামি কানের দুল দিয়ে সজ্জিত ছিল। তার পাতলা অলঙ্কিত ঘাড় দেখতে ছিল শঙ্খের মতো, যার 3টি রেখা ছিল। তার কোমর ছিল অত্যন্ত সরু, মুষ্টির আকার। তার কোমর ছিল প্রশস্ত এবং তার উরু ছিল কালো গাছের গুড়ির মতো। তার পায়ের দিক তাকানোর মানে ছিল নবজাত লাল পদ্ম দেখা। পুষ্পবতীকে তার সমস্ত স্বর্গীয় সৌন্দর্য দেখে মাল্যবান তৎক্ষণাৎ মুগ্ধ হয়ে গেল। তারা অন্যান্য শিল্পীদের সাথে মন্ত্রমুগ্ধকর গান গেয়ে এবং নৃত্য করে ভগবান ইন্দ্রকে খুশি করার জন্য এসেছিল। কিন্তু যেহেতু তারা একে অপরের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েছিল যে কামের মূর্ত প্রতীক তীর দ্বারা তাদের হৃদয় বড়দীর্ণ হয়ে গিয়েছিল, তাই তারা স্বর্গীয় জগতে প্রভু ও প্রভুর সামনে সঠিকভাবে গান বা নৃত্য করতে সম্পূর্ণরূপে অক্ষম ছিল। তাদের উচ্চারণ ভুল ছিল, ছন্দে অমনোযোগিত ছিল। ভগবান ইন্দ্র তৎক্ষণাৎ ভুলের উৎস বুঝতে পেরেছিলেন। সঙ্গীত পরিবেশনের বিরোধ ক্ষুব্ধ হয়ে তিনি অত্যন্ত রেগে গিয়ে চিৎকার করে বললেন, তোমরা অকজ ও বোকা, তোমরা একে অপরের প্রতি মোহর মূর্ছায় আমার জন্য গান গাওয়ার ভান করছো, তোমরা আমাকে উপহাস করছো। আমি তোমাদের দুইজনকে অভিশাপ দিচ্ছি যে এখন থেকে পিশাচ হিসেবে কষ্ট ভোগ করো, স্বামী স্ত্রী হিসেবে পার্থিব অঞ্চলে যাও এবং তোমাদের অপরাধের প্রতিফল ভোগ করো। এই কঠোর কথায় হতবাক হয়ে মাল্যবান এবং পুষ্পবতী তৎক্ষণাৎ বিষণ্ণ হয়ে পড়ল এবং স্বর্গরাজ্যের সুন্দর নন্দন বন থেকে পৃথিবী এক হিমালয় সিংহ পড়ে গেলেন। অপার দুঃখে ভগবান ইন্দ্রের প্রচণ্ড অভিশাপের প্রভাবে তাদের স্বর্গীয় বুদ্ধিমত্তা ব্যাপকভাবে হ্রাস পেয়ে গেল। তারা তাদের স্বাদ, ঘ্রাণ, এমনকি স্পর্শের অনুভূতিও হারিয়ে ফেলল। হিমালয় তুষার ও বরফের আবর্জনার উপর এত ঠান্ডা এবং করুণ উচ্চতা ছিল যে তারা ঘুমের বিস্মিত উপভোগ করতে পারছিল না। এই কঠোর পাহাড়ি অঞ্চলে লক্ষ্যহীনভাবে এই দিক ওই দিক ঘোরাঘুরি করতে করতে মাল্যবান এবং পুষ্পবতী এক মুহূর্ত থেকে অন্য মুহূর্ত পর্যন্ত আরও বেশি কষ্ট পেতে লাগলেন। যদিও তারা একটি গুহার অবস্থান করছিলেন, তবুও তুষারপাত এবং ঠান্ডার কারণে তাদের দাঁত অবিরাম শব্দ করছিল। ভয় এবং বিভ্রান্তির কারণে তাদের লোম দাঁড়িয়েছিল। এই চরম হতাশজনক পরিস্থিতিতে মাল্যবান পুষ্পবতীকে বললেন, এই অসম্ভব পরিবেশ, এই পিশাচ দেহে আমার কি জঘন্য পাপ করেছি যার জন্য ভোগ করতে হচ্ছে? এটা একবারই নরকীয়, যদিও নরক অত্যন্ত ভয়াবহ। আমরা এখানে যে যন্ত্রণা ভোগ করছি তা আরও জঘন্য। অতএব এটা স্পষ্ট যে কখনো পাপ করা উচিত। আর তাই হতভাগ্য প্রেমিকার তুষার ও বরফের মধ্যে দিয়ে এগিয়ে চলল। তবে তাদের সৌভাগ্য ক্রমে ঠিক সেই দিনটি ছিল সর্ব উৎকৃষ্ট জয়া একাদশী, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী। তাদের দুর্দশার কারণে তারা কোনো জল পান করতে, কোনো শিকার করতে, এমনকি সেই উচ্চতায় পাওয়া ফল বা পাতা খেতেও অবহেলা করছিল। তারা অজান্তেই সমস্ত খাবার এবং পানীয় থেকে সম্পূর্ণ উপবাস করে একাদশী পালন করেছিল। দুঃখে ডুবে থাকা মাল্যবান এবং পুষ্পবতী একটি পিপল গাছের নিচে পড়ে যান এবং উঠতেও চেষ্টা করেননি। তৎক্ষণাৎ সূর্য অস্ত গেছে। রাতটা দিনের চেয়েও বেশি ঠান্ডা এবং আরও বেশি কষ্টকর ছিল। ঠান্ডা তুষারপাতের মধ্যে তারা কাঁপছিল, তাদের দাঁত একসাথে শব্দ করছিল এবং যখন তারা অসাড় হয়ে পড়েছিল তখন তারা উষ্ণ থাকার জন্য একে অপরকে জড়িয়ে ধরেছিল। একে অপরের বাহুতে আবদ্ধ হয়ে তারা ঘুম উপভোগ করতে পারছিল না। এইভাবেই দেবতা ইন্দ্রের শক্তিশালী অভিশাপে তারা সারা রাত কষ্ট সহ্য করেছিল। তবুও হে যুধিষ্ঠির, জয়া একাদশীতে তারা যে উপবাস করেছিল এবং সারা রাত জেগে থাকার কারণে তার করুণায় তারা ধন্য হয়েছিল। পরের দিন কি ঘটেছিল তা দয়া করে শুনুন। দ্বাদশী ভোর হওয়ার সাথে সাথে মাল্যবান এবং পুষ্পবতী তাদের আসরিক রূপ ত্যাগ করে আবার উজ্জ্বল অলঙ্কার এবং সূক্ষ্ম পোশাক পরিহিত সুন্দর স্বর্গীয় প্রাণ হয়ে ওঠেন। তারা দুইজনকে অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। এমন সময় তাদের জন্য একটি স্বর্গীয় বিমান ঘটনাস্থলে এসে পৌঁছালো। স্বর্গবাসীদের একটি দল তাদের প্রশংসা গিয়েছিল। যখন সংস্কারপ্রাপ্ত দম্পতি সুন্দর বিমানে পা রেখে সরাসরি স্বর্গীয় অঞ্চলে চলে যান, সকল শুভ কামনায় উজ্জীবিত হয়।
শীঘ্রই মাল্যবান এবং পুষ্পবতী ভগবান ইন্দ্রের রাজধানী অমরবতীতে পৌঁছান এবং তারপর তারা তৎক্ষণাৎ তাদের প্রভু এর সামনে গিয়ে তাকে প্রণাম জানান। দেবতা ইন্দ্র অবাক হয়ে দেখলেন যে তিনি তাদের অভিশাপ দেওয়ার পরও তার স্বর্গীয় রাজ্যের অনেক নিচে অসুর হিসেবে কষ্ট উপভোগ করার পরও অতএব তাড়াতাড়ি তারা রূপান্তরিত হয়ে তাদের আসল অবস্থায় এবং রূপে পুনরুদ্ধার করেছেন। ইন্দ্রদেব তাদের জিজ্ঞাসা করেন, তোমরা এমন কোন অসাধারণ পুণ্যকর্ম করেছ যার ফলে আমি তোমাদের অভিশাপ দেওয়ার পরও তোমরা এত তাড়াতাড়ি তোমাদের পিশাচ দেহ ত্যাগ করতে পেরেছ? আমার অপ্রতিরোধ অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত দিয়েছে? মাল্যবান উত্তর দিলেন, হে প্রভু, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম করুণায় এবং জয়া একাদশীর প্রবল প্রভাবে আমরা পিশাচ রূপ আমাদের দুঃখ কষ্ট থেকে মুক্ত পেয়েছি, এটাই সত্য। হে প্রভু, যেহেতু আমরা ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় দিনটি পালন করেছি, ভক্তিমূলক সেবা করেছি, তাই আমরা আনন্দের সাথে আমাদের পূর্বের মর্যাদা ফিরে এসেছি। ইন্দ্রদেব তখন বলল, যেহেতু তুমি একাদশী পালন করে পরমেশ্বর শ্রীকেশবের সেবা করছিলে, তাই তুমি আমার কাছেও পূজিত হয়েছ এবং আমি দেখতে পাচ্ছি যে তুমি এখন সম্পূর্ণরূপে পাপমুক্ত। যে কেউ ভগবান শ্রীহরি বা ভগবান শিবের ভক্তিমূলক সেবায় নিযুক্ত হও, সেই আমার কাছে প্রশংসনীয় এবং পূজিত হন, এতে কোনো সন্দেহ নেই। এরপর ভগবান ইন্দ্রদেব মাল্যবান এবং পুষ্পবতীকে একে অপরকে উপভোগ করার এবং তাদের ইচ্ছা মতো তার স্বর্গ গ্রহে ঘুরে বেড়ানোর জন্য স্বাধীনতা দিয়েছেন। অতএব হে মহারাজ যুধিষ্ঠির, ভগবান হরি এই পবিত্র দিনে, বিশেষ করে জয়া একাদশীতে, যা একজনকে জন্মগ্রহণকারী ব্রহ্মাকে হত্যা করার পাপ থেকে মুক্ত দেয়, কঠোরভাবে উপবাস করা উচিত। যে মহান আত্মা পূর্ণ বিশ্বাস এবং ভক্তির সাথে এই উপবাস পালন করেন, তিনি কার্যত সকল প্রকার দান, সকল প্রকার যজ্ঞ এবং সকল পবিত্র তীর্থস্থানে স্নান করেন। জয়া একাদশীতে উপবাস করলে একজন ব্যক্তি বৈকুণ্ঠ বসবাস করতে পারেন এবং কোটি কোটি যুগের জন্য অনন্ত সুখ উপভোগ করতে পারেন, কারণ আত্মা চিরকাল থাকে। হে মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, যে ব্যক্তি জয়া একাদশীর এই অপূর্ব মহিমা শ্রবণ বা পাঠ করে, সে অগ্নিস্তোম বা অগ্নিযজ্ঞ করে অর্জিত পুণ্য লাভ করে, যার সময় সামবেদের স্তব পাঠ করা যাবে। তো আপনারা শ্রবণ করলেন জয়া একাদশীর ব্রত কথাটি, যেটি 2026 সালের 29শে জানুয়ারি বৃহস্পতিবার এই শুভ দিনে জয়া একাদশী ব্রতটি পালিত হয়েছে। তার সাথে অবশ্যই শ্রবণ করলেন ভক্তি নিষ্ঠা সহকারে। আর অবশ্যই এই দিনে আপনারা যতবার পারবেন শ্রীকৃষ্ণের নাম জপ, শ্রীকৃষ্ণের মহামন্ত্র এবং ভগবান বিষ্ণুর সহস্রনাম, ভগবান বিষ্ণুর মহামন্ত্র জপ করবেন এই শুভ দিনে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।